গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করলেও সে টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বাবুপুর শাখার অধীনে এক সিএসপি এজেন্ট। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত গ্রাহক বিষয়টি নিয়ে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বাবুপুর শাখার ম্যানেজারকেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাহক। স্থানীয় বাসিন্দা ও সুধীর মুর্মু জানালেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বাবুপুর শাখার অধীনে এক সিএসপি এজেন্ট আব্দুল জলিল বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন। সেই টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করছেন। এর আগে ওই এজেন্ট এরকম অনেকের টাকা নয়ছয় করেছিলেন। সেই সময় হাতে পায়ে ধরে তিনি ক্ষমা চেয়েছিলেন। আবার একই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। আমরা চাইছি ওনাকে সিএসপি থেকে সরানো হোক। একটি স্বনির্ভর দলের সদস্যরা স্বামী সুধীর মুর্মু জানালেন, ওই সিএসপি এজেন্টের মাধ্যমে তারা ব্যাংক থেকে লোন নিয়েছিল। নির্দিষ্ট সময় লোনের টাকা পরিশোধ করে দিয়েছেন। ওই এজেন্টের যে সমস্ত টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন, বিষয়টি নিয়ে আমরা গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ম্যানেজারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই ওই সিএসপি এজেন্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আচ্ছা, কি সমস্যা আপনার? আমাদের লোন নেওয়া ছিল। কোথা থেকে? ওই সিএসপি লোন থেকে। কোন সিএসপি? মাসিনপুর। সিএসপির মালিকের নাম কি? আব্দুল জলিল। হ্যাঁ, তারপরে কি হয়েছে বলো। লোন নিয়েছিলাম 60,000 টাকা। 60,000 টাকা লোনটা পরিশোধ করে দিয়েছি। পরিশোধ করার পরে আমাদের অ্যাকাউন্টটা ভালোই ছিল, কয়েকদিন ভালোই ছিল, লেনদেনটা ভালো ছিল। কিন্তু চলার পরে আবার দেখছি হঠাৎ 8,000 টাকা ডিউ। তারপরে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। ডিউ থাকলে তো আর লেনদেন করা যাবে না। তারপরে ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম যে ম্যানেজার সাহেব আমাদের এই অ্যাকাউন্টটা খুলে দেন। তো বলছে দলের লোক না শোধ করতে আমি অ্যাকাউন্ট হাত দিতে পারবো না, ওরা শোধ করবে তারপর তোমার অ্যাকাউন্টটা খুলে দেবো, আমি ঠিক করে দেবো সব। তারপরে বারবার রিকোয়েস্ট করছি, কিছু বলতে মোটামুটি 3-4 বার হয়ে গেল। হওয়ার পরে তারপরে আর কিছু বলছি না। বলার পরে এখন দেখছি যে আমাদের অ্যাকাউন্ট হঠাৎ চেক করতে আসে, অ্যাকাউন্টের টাকা সব কেটে নিয়েছে। যা যা ঢুকে লক্ষ্মী ভাণ্ডার থেকে, তারপরে অনেক কিছু আর কি সরকারি যা জব কার্ডের থেকে, তারপরে গ্যাসের থেকে, এই সমস্যা নিয়ে আমাদের টাকা এখন কেটে নিয়েছে। এতদিন হয়রান করে আমাদের অ্যাকাউন্টে লক করে রাখে। এখন আমাদের ওই টাকা অনেকটা, আমাদের যদি টাকা থাকতো ওই টাকাটা, তাহলে আমি অনেক জিনিস নষ্ট করলাম, তাহলে ওই টাকাটা আবার কে করে দিবে? ইন্টারেস্টটা কে দিবে? লোন পরিশোধ করে দেওয়ার পরে থেকে আমি থানায় করেছি, তারপরে ব্যাংকে করেছি। ব্যাংকের ম্যানেজার কি বললো? ব্যাংকের ম্যানেজারটা বলল আমি দেখছি বিষয়টা কি হচ্ছে মহলে। আচ্ছা, আমার বউ হয়। নাম কি ওনার? শান্তনা হাসদা। আপনার নাম? সুধীর মুর্মু। আপনার বাড়ি? জামালপুর। এখন কি চাইছেন? এখন চাচ্ছি ওর সিএসপিটা উঠে যাও, লোকের টাকা খেয়ে নিয়েছে। সিএসপি মালিকটা হচ্ছে আব্দুল জলিল। বাড়ি মাসিমপুর। 60,000 টাকা ঋণ নিয়েছিল। ঋণটা ওরা টোটাল মুকুব করে দিয়েছে। তার সত্ত্বেও কিন্তু ক্লিয়ারিং সার্টিফিকেটও দিয়েছে, পার্টিকে ক্লিয়ারিং সার্টিফিকেট দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি লোনটা শোধ করেনি। ওনার যা জব কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার টোটাল টাকা, সরকারের যা ফ্যাসিলিটি টোটাল কেটে নিয়েছে। এইভাবে কিন্তু প্রতিনিয়ত ও ঘোটালা করতে থাকে। আমাদের এরিয়াতে যেটা আমি জানি, প্রচুর ঘোটালা এইভাবে করেছে। এটার আমরা শাস্তি চাই, এটাই বলছি। ও সিএসপি অ্যাকাউন্টে যেন না থাকে, সেটাকে বন্ধ করা হয়, এটাই আমরা চাইছি। সিএসপিটা মোটামুটি বছর 10 হয়ে গেছে, 8 থেকে 10 বছর ধরে চালাচ্ছে। এর আগেও কি কোথাও অভিযোগ করেছেন? এরকম প্রবলেম হয়েছে, হাত পা ধরে মানুষের সমস্যাগুলো মিটিয়ে দিয়েছে। টাকা তুলে নেয়, আবার জানতে পায়, হাত পা ধরে পড়ে যায়, তারপরে কেসগুলোকে মীমাংসা করে নেয়, এরকম চলতে থাকে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যে সিএসপিটাকে বন্ধ করা হোক, এটাই চাইছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শামসুদ্দিন মিয়া, বাড়ি কাশিমপুর।